একদা হজরত জিব্রাইল আলাইহিসসালাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে নবী দোজাহান, এবারেও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, যেই কন্যা সন্তানটি হবে জগৎ বরেণ্যা ও সকল রমণীদের মধ্যে শ্রেষ্ঠ স্থানীয়া। অতপর জিব্রাইল আলাইহিসসালাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি ফল দিয়ে বললেন, হে আল্লাহর রসুল, আপনি ফলটি ভক্ষণ করুন। জিব্রাইল আলাইহিসসালামের নির্দেশ মতো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফলটি ভক্ষণ করলেন। মূলত সেই ফলটি ছিল পবিত্র বেহেশতের ফল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ফলটির এমন একটি সুঘ্রাণ ছিল যে পরবর্তীতে দুনিয়াতে আমি অনেক ফল খেয়েছি, কিন্তু তার মতো ঘ্রাণযুক্ত ফল আমি আর কখনো ভক্ষণ করিনি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুসংবাদ দান করে জিব্রাইল আলাইহিসসালাম চলে গেলেন। এর কিছুদিন পরেই হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মায়ের জঠরে স্থান নিলেন। যেদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়ায় আগমন করবেন, সেদিন হঠাৎ করে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসব বেদনা শুরু হয়ে গেল। কিন্তু তাকে সেই গৃহে সাহায্য করার জন্য সেদিন কোনো স্ত্রীলোক ছিল না, তিনি ছিলেন সম্পূর্ণ একা। অতপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার একজন দাসীকে তার প্রতিবেশী আত্মীয়দের কাছে পাঠালেন, যাতে তারা তার কাছে এসে তাকে সাহায্য করেন। সেই দাসী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মীয়দের কাছে গিয়ে বললেন, হে খাদিজার আত্মীয়রা, খাদিজার অনেক প্রসব বেদনা উঠেছে, তিনি আমাকে পাঠিয়েছেন যাতে আপনারা তার সাহায্যে এগিয়ে আসেন। তখন তারা দাসীকে উত্তর দিল, আমরা খাদিজার সাহায্যে কখনোই এগিয়ে যাব না। আরবের কত ধনবান ও শিক্ষিত যুবক তাকে বিবাহ করতে চেয়েছিল, কিন্তু সে সব কিছু উপেক্ষা করে অশিক্ষিত নিঃস্ব দরিদ্র মুহাম্মদকে পতি হিসেবে গ্রহণ করল। তার এই কর্মকাণ্ডে আমাদের বংশের মর্যাদা শেষ হয়ে গেছে। সে আমাদের মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে। শুধু এতটুকুই ক্ষান্ত হয়নি, সে পরবর্তীতে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে আমাদের পুনরায় লজ্জিত করেছে। এমত অবস্থায় তার সাথে আমাদের কোনো সম্পর্কই থাকতে পারে না। অতপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী তাদের কাছ থেকে নিরাশ হয়ে ফিরে আসলেন। অতপর তিনি তার মনিবার কাছে এসে বললেন, হে মনিবা, আপনার আত্মীয় স্বজনরা কেউ আপনাকে সাহায্যে এগিয়ে আসতে চায় না। দাসীর কথা শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কেউ সাহায্যে আসে কিনা তাতে আমার কিছু যায় আসে না। আমার প্রভু মহান রব্বুল আলামিন আমার সাহায্যে এগিয়ে আসবেন, আর আমি তার সাহায্যের উপর ভরসা করি। তিনি ইচ্ছা করলে আমাকে অসীম বিপদ থেকে রক্ষা করতে পারেন, আবার ইচ্ছা করলে আমাকে অসীম বিপদে ফেলতেও পারেন। অতপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাই সেই ঘরের মধ্যে রয়ে গেলেন। এর কিছুক্ষণ পরেই তিনি দেখতে পেলেন তার ঘরে অপূর্ব আলোর কিছু ছটাক প্রকাশ পেয়েছে। সেই আলো প্রজ্বলিত হতেই তিনি দেখতে পেলেন 4 জন অপূর্ব জ্যোতির্ময় রমণী তার সামনে দণ্ডায়মান রয়েছে। তিনি তাদেরকে দেখে অত্যন্ত অবাক হলেন, কারণ তিনি তাদেরকে ইতিপূর্বে আর কোনো দিনই দেখেননি। অতপর তিনি আশ্চর্যান্বিত হয়ে তাদেরকে জিজ্ঞেস করলেন, হে রমণীগণ, আপনারা কারা? কি উদ্দেশ্যে আপনারা এখানে এসেছেন? তারা হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অভয় দিয়ে বললেন, আপনার কোনো ভয় নেই, আপনি ভয় পাবেন না। যে আল্লাহ তাআলার উপর আপনি ভরসা করেছেন, যাকে আপনি স্মরণ করেছেন, সে আল্লাহ তাআলার নির্দেশে আমরা আপনার সাহায্যে এগিয়ে এসেছি। অতপর প্রথম রমণী বললেন, আমি পৃথিবীর প্রথম রমণী হজরত হাওয়া। অতপর দ্বিতীয় রমণী বললেন, হে আল্লাহর নবীর স্ত্রী, আমরা আপনার খেদমতের জন্য এখানে এসেছি। আমি মিশরের বাদশাহ ফেরাউনের স্ত্রী আসিয়া। তৃতীয় জন বললেন, হে খাদিজা, তুমি যেই কন্যা সন্তানটি প্রসব করবে সে অনেক পূর্ণবতী একজন কন্যা, আর আমি হলাম হজরত ঈসার মাতা বিবি মরিয়ম। আল্লাহ তাআলার নির্দেশে আমরা সকলেই আপনাকে সাহায্য করার জন্য এসেছি। এবার চতুর্থ জন বললেন, হে আল্লাহর নবীর স্ত্রী, আমিও আপনাকে সাহায্য করার জন্য এসেছি, আর আমি হলাম হজরত মুসার বোন মরিয়ম। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কঠিন মুহূর্তে তাদেরকে সাহায্যকারী হিসেবে পেয়ে অত্যন্ত খুশি হলেন, এবং এই অভাবনীয় পদ্ধতিতে তাকে সাহায্য করার কারণে তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে
একান্ত বিনীতভাবে শুকরিয়া আদায় করলেন। আর এভাবেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পৃথিবীতে শুভাগমন করলেন। অভিনন্দিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করার পরে ধীরে ধীরে বড় হয়ে উঠতে লাগলেন। তিনি ছিলেন নারী জাতির জন্য একজন মূর্ত প্রতীক ও আদর্শ। তিনি তার পিতামাতাকে অনেক ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন। বিশেষ করে তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদ আপদে সর্বদাই পাশে থাকতেন। তিনি তার পিতার কষ্ট কখনো সহ্য করতে পারতেন না। হাদিস শরীফে অসংখ্য ঘটনা বর্ণিত হয়েছে, যেই ঘটনাগুলিতে উল্লেখ করা হয়েছে যে কিভাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় বিপদে আপদে সাহায্য করেছিলেন। সহিহ বুখারী শরীফে বর্ণিত আছে, একদা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে নামাজ আদায় করছিলেন। তার অদূরে দাঁড়িয়েছিল আবু জেহেল ও তার সাঙ্গপাঙ্গরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ আদায় করতে দেখে আবু জেহেল তার সাঙ্গপাঙ্গকে বলল, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে অমুক গোত্র থেকে উটের নাড়ি ভুরিয়ে এনে যখন মুহাম্মদ সেজদায় যায় তখন তার মাথায় চাপিয়ে দিতে পারো? আবু জেহেলের সাঙ্গপাঙ্গ থেকে একজন পাপিষ্ট বলল, হে আমাদের সর্দার, আমি পারবো। ওই গোত্র থেকে উটের নাড়ি ভুরিয়ে এনে মুহাম্মদের মাথায় আমি চাপিয়ে দিতে পারবো। অতঃপর সেই নিষ্ঠুর ব্যক্তি উটের নাড়ি ভুরি আনতে চলে গেল এবং সে ফিরে আসলো এবং অপেক্ষা করতে লাগলো কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় যায়। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গেলেন তখন সে তার ঘাড়ের উপরে উটের নাড়িভুঁড়িগুলি চাপিয়ে দিলেন। নাড়িভুঁড়িগুলোর ময়লা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় মোবারকে লাগলো এবং কাপড়গুলি নষ্ট হয়ে গেল। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতে লাগলেন, আমি যদি এখন সেজদা থেকে মাথা উঠাই তাহলে উটের নাড়িভুঁড়িগুলি কাবার চত্বরে ছড়িয়ে পড়বে এবং কাবার চত্বর ময়লা হয়ে যাবে। সেজন্য তিনি তার সেজদা থেকে মাথা উঠাচ্ছেন না। ওইদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন হলো যে তিনি নড়াচড়াও করতে পারছিলেন না, দম বন্ধ হয়ে আসছিল। এই খবরটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছা মাত্রই তিনি দৌড়ে এলেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড় মুবারক থেকে নাড়িভুঁড়িগুলি অপসারণ করলেন এবং তিনি আবু জেহেল ও তার সাঙ্গপাঙ্গকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর শত্রু, আমার পিতা তোমাদের সাথে কি অন্যায় করেছে যে তোমরা তাকে এভাবে কষ্ট দিচ্ছ? তার অপরাধ কি এটাই যে তিনি বলেছেন আল্লাহ এক, তার কোনো অংশীদার নেই? এই অপরাধের কারণেই কি তোমরা তাকে হত্যা করতে যাচ্ছ? তোমাদের মতো নিষ্ঠুর ও পাপী এই দুনিয়ায় আর কেউ নেই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে আবু জেহেল ও তার সাঙ্গপাঙ্গরা অত্যন্ত লজ্জিত হলো আর তারা সেখান থেকে প্রস্থান করল। আর এভাবেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত বিপদে আপদে এভাবেই পাশে থাকতেন এবং তিনি তার খেদমত করার চেষ্টা করেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন 11 বছর বয়সে উপনীত হলেন তখন তার মাতা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়লেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখে দুঃখে সর্বদাই পাশে থাকতেন এবং তার খেদমত করতেন। শয্যাশায়িত অবস্থায় তিনি আর রাসূলের খেদমত করতে পারছিলেন না, তাই তিনি অত্যন্ত দুঃখিত ও ভারাক্রান্ত হয়ে পড়লেন। একদা তিনি কান্না ভেজা কণ্ঠে আল্লাহ রব্বুল আলামিনের নিকট প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমি জীবনের প্রায় শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আমার কোনো আফসোস নেই। আমার আফসোস এটাই যে জীবনের শেষ সময়ে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণে খেদমত থেকে বঞ্চিত হলাম। হয়তো আমার মতো হতভাগী ও দুঃখিনী নারী এই পৃথিবীর বুকে আর খুঁজে পাওয়া যাবে না। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই প্রার্থনা করেছিলেন তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পাশেই ছিলেন। তিনি যখন তার মায়ের আবেগ জড়ানো কান্না ভেজা কণ্ঠে এই প্রার্থনা শুনতে পেলেন তার হৃদয় ভেঙ্গে চৌচির হয়ে গেল। তখন কিশোরী ফাতেমা মায়ের অশ্রু মুছে দিয়ে মাকে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, আপনি চিন্তা করবেন না, আপনার স্থানে আমি সর্বদা আব্বাজানের খেদমত করব। আমার জীবন থাকতে আমি আব্বাজানের খেদমতে সামান্যটুকু ত্রুটি হতে দিব না। মৃত্যু পথযাত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ের মুখে এই কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন। অতঃপর তিনি তার জন্য আল্লাহ রব্বুল আলামিনের নিকট দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, তুমি আমার মেয়েকে তোমার প্রিয় বান্দি বানিয়ে নাও, তাকে জগতের বুকে মহা মর্যাদাপূর্ণ মাতৃ আসনে অধিষ্ঠিত করো। তারপর তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে টেনে বললেন, হে ফাতেমা,
তুমি আমার আদরের মেয়ে, মনে রাখবে এই পৃথিবী থেকে আমি চলে যাওয়ার পরে কখনোই আমার জন্য দুঃখ করবে না, বরং সর্বদাই আমার জন্য ক্ষমা প্রার্থনা করবে। তোমার কাছে আমার বিশেষ আবেদন হলো, আমার মৃত্যুর পরে তুমি সর্বদাই তোমার আব্বাজানের খেদমত করবে। আমি যেমন তার সেবা যত্ন করেছিলাম, তুমিও অনুরূপ তার সেবা যত্ন করে তাকে খুশি রাখার চেষ্টা করবে। মনে রাখবে, তোমার আব্বাজানের খেদমতে তোমার ইহকাল ও পরকাল উভয় কালেই তোমার কল্যাণ হবে। আমি রহমান রহিম আল্লাহ রব্বুল আলমিনের নিকট দোয়া করি, আল্লাহ যেন তোমাকে তোমার পিতার খেদমত করার সুযোগ দান করেন এবং তার খেদমতের ওসিলায় আল্লাহ যেন তোমাকে সীমাহীন মর্যাদায় অধিষ্ঠিত করেন। আর এভাবেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করলেন। যেই বছর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন, সেই বছরটিকে আমুল ফজল বা চিন্তার বছর বলা হয়ে থাকে। কেননা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের মাত্র 3 মাস পূর্বেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব ইহকাল ত্যাগ করে পরকালের উদ্দেশ্যে গমন করেন। আর এ কারণেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই একা হয়ে পড়েন। ঘরে ও বাইরে তাকে সান্ত্বনা দেওয়ার মতো আর কোনো লোক ছিল না। বর্তমানে আমরা যে কাহিনীটি শ্রবণ করব তা হিজরতের 3য় বছরের কাহিনী। তখন মুসলমানেরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন এবং 3 বছর অতিবাহিত হয়ে গেছে। একদা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিনীত আরজ করে বললেন, হে আল্লাহর রসুল, আপনি যদি চান তাহলে আপনার কন্যা ফাতেমাকে আমি বিবাহ করতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাব শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন, তিনি কোনো উত্তর দিলেন না। এতে করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে তার সাথে বিবাহ দিতে রাজি নন। অতঃপর একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রসুল, আপনি যদি চান তাহলে আপনার নয়নের মণি ফাতেমাকে আমি আমার স্ত্রী হিসাবে পেতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না। এতেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমাকে তার সাথে বিবাহ দিতে রাজি নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কার জন্য অপেক্ষা করছিলেন। তিনি চাচ্ছিলেন সে যেন তার কাছে প্রস্তাব নিয়ে আসে, কিন্তু তিনি আসছিলেন না এবং তার কাছে প্রস্তাবও দিচ্ছিলেন না। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি সিরাতুন নববী কিতাবে উল্লেখ করেছেন এবং বাইহাকি রহমতুল্লাহি আলাইহি তার দালালুন নববী নামক কিতাবে বর্ণনা করেছেন, আবু বকর ও ওমর সহ অসংখ্য সাহাবী যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের ব্যাপারে রসুলের কাছে পয়গাম পাঠাতে লাগলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দাসী তার কাছে গিয়ে তখন বললেন, হে আলী, তুমি কি জানো লোকেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার মেয়ের বিয়ের পয়গাম পাঠাচ্ছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, না, আমি তো এই কথা জানি না। তিনি বললেন, হে আলী, তুমি জেনে রাখো, রসুলের কন্যা ফাতেমার জন্য বিভিন্ন জায়গা থেকে বিয়ের পয়গাম আসছে, সবাই বিয়ের প্রস্তাব দিচ্ছে, কিন্তু তুমি বসে আছো কেন? তুমি কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ের পয়গাম নিয়ে যাচ্ছ না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, হে আল্লাহর বান্দি, আমার কাছে কি এমন কোনো সম্পদ আছে যেই সম্পদের বিনিময়ে আমি রসুলের কন্যা ফাতেমাকে বিয়ে করতে পারি? আমার কাছে তো কিছুই নেই, আমি একেবারে নিঃস্ব ও অসহায়। সে দাসীটি বলল, হে আলী, আমার বিশ্বাস তুমি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ের অভিপ্রায়টি ব্যক্ত করো, তাহলে অবশ্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে তার কন্যাকে বিবাহ দিবেন। তুমি নিজেকে নিঃস্ব মনে করে বসে থেকো না, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তোমার কোনো না কোনো ব্যবস্থা করে দিবেন। তুমি যাও, রসুলের কন্যা ফাতেমাকে বিবাহ করার জন্য তাকে পয়গাম দাও। অতএব তুমি বসে থেকো না। এভাবেই দাসীটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে আশা সঞ্চয় করতে লাগলেন। দাসীটির এই অনুপ্রেরণামূলক কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং তার সামনে তিনি উপবেশন করলেন। কিন্তু আল্লাহ তাআলার নবীর ভাবগম্ভীর্যের ভয়ে তিনি তার সামনে কোনো কথা বলতে পারলেন না। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। তিনি যে বলবেন, হে আল্লাহর রসুল, আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই, এই কথাটি তিনি মুখ খুলে বলতে পারলেন না। তিনি মাথা নিচু করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে রইলেন।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে পেয়ারা হাবিব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আলী, সত্যি করে বলো তো তুমি আমার দরবারে এসেছো কেন? তুমি কি কোনো প্রয়োজনে এসেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের এই কথার কোনো উত্তর দিলেন না। তিনি মাথা নিচু করেই রাখলেন। অতঃপর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় প্রশ্ন করলেন, হে আলী, আমার মনে হয় তুমি ফাতেমার বিবাহের কথা বলতে এসেছো। তুমি কি চাও আমার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রসুল, আমি মূলত এই উদ্দেশ্য নিয়েই আপনার দরবারে এসেছিলাম, কিন্তু আপনার ভাবগম্ভীর্যের ভয়ে আমি আপনার কাছে এই কথাটি বলার সাহস পাচ্ছিলাম না। আমি চাই আপনার কন্যা ফাতেমাকে বিবাহ করতে। আপনি যদি আপনার নয়নের মণি ফাতেমাকে আমার হাতে তুলে দেন তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চাচ্ছিলেন আলীর মুখ থেকে এই কথা শোনার জন্য। তিনি তো এতদিন আলীর মুখ থেকে এই কথা শোনার অপেক্ষায় ছিলেন। তাই তিনি কালবিলম্ব না করে বললেন, হে আলী, অবশ্যই আমি আমার মেয়ে ফাতেমাকে তোমার হাতেই তুলে দিব। এরপর জিজ্ঞেস করলেন, হে আলী, তোমার কাছে কি এমন কোনো সম্পদ আছে যেই সম্পদ তুমি মোহর হিসাবে ফাতেমাকে দিতে পারো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রসুল, আল্লাহর কসম করে বলছি, আমার কাছে এমন কোনো সম্পদ নেই যে সম্পদগুলি আমি ফাতেমাকে মোহর হিসাবে দিতে পারি। আমি একেবারে নিঃস্ব ও অসহায়। তখন পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, আমি যেই বর্মটি তোমাকে দান করেছিলাম সেটি কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রসুল, আমি আল্লাহর শপথ করে বলছি সেটি আমার নিকটেই রয়েছে, কিন্তু তার কত মূল্যেরই বা হবে? হয়তো 4 দিরহামের বেশি হবে না। দয়াল নবী বললেন, হে আলী, আমি সেই বর্মের বিনিময়েই আমার মেয়ে ফাতেমাকে তোমার সঙ্গে বিবাহ দিলাম। সেই বর্মের মূল্যই হবে তার মোহর। এখন যাও, সেই বর্মটি বিক্রি করে তার মূল্য নিয়ে আসো। সুপারিশের কাণ্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখের এই কথা অনুযায়ী ইসলামের বীর সৈনিক আশিকে রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী দুলালী কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শুভ বিবাহের মোহর আদায়ের জন্য খুশি চিত্তে আপন লৌহবর্ম বিক্রি করার সিদ্ধান্ত নিলেন। কেবল চিন্তা করেই ক্ষান্ত রইলেন না, বরং বর্মটি বিক্রি করার জন্য উপযুক্ত গ্রাহকের সন্ধান করতে লাগলেন। কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও তিনি উপযুক্ত কোনো গ্রাহক খুঁজে পেলেন না। পরের দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্মটি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং তার সামনে তিনি উপবেশন করলেন। ওই মুহূর্তে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অনেক সাহাবী উপস্থিত ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে উপযুক্ত মোহরের মাধ্যমে এই বর্মটি ক্রয় করতে পারো? নবীজির এই কথা শুনে কালবিলম্ব না করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হে আমার নবী, আমি 480 দিরহামে এই বর্মটি ক্রয় করতে প্রত্যাশী। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা অনুযায়ী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্মটি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের খুশিতে নগদ 480 দিরহাম মূল্যে বর্মটি কিনে নিলেন এবং ওই অর্থ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলেন। আল্লাহর নবী টাকা নিয়ে হযরত আলী এর হাতে দিলেন। এই মুহূর্তে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশি মনে সেই বর্মটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিহাদ করার জন্য আল্লাহর রাস্তায় দান করে দিলেন। বর্মটি ফেরত পেয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই খুশি হলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কর্মকাণ্ডে অত্যন্ত খুশি হয়ে তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। এরপরে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে নিজেই বিয়ের খুতবা পাঠ করলেন। প্রিয় নবী উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা সকলেই সাক্ষী থাকো, আমি 480 দিরহাম মোহরের বিনিময়ে আলী ইবনে আবি তলেবের কাছে আমার কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ দিচ্ছি। এরপরে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, হে আলী, আমি আমার কন্যা ফাতেমাতুজ জোহরাকে তোমার হাতে 480 দিরহামের বিনিময়ে তোমার সঙ্গে বিবাহ দিচ্ছি। তুমি কি এতে সম্মত রয়েছ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আদবের সাথে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি বিবাহ কবুল করলাম। এরপরে প্রিয় নবী উপস্থিত সাহাবীগণকে নিয়ে অত্যন্ত আবেগজড়িত কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করলেন এবং দম্পতি সুখী হওয়ার জন্য দোয়া করলেন। আর এভাবেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সংঘটিত হয়ে গেল।
পূর্বেই বলা হয়েছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দরিদ্র ছিলেন। দরিদ্র ঘরে এসে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক কষ্ট করেই তার স্বামীর ঘরে সংসার করতে লাগলো। তিনি স্বামীর ঘরে সকল কাজ করতেন। তিনি স্বামীর গৃহে চাক্কি চালাতে চালাতে তার হাতে দাগ পড়ে গিয়েছিল। পানির কলসি বহন করতে করতে তার কোমরে দাগ পড়ে গিয়েছিল। ঘরবাড়ি পরিষ্কার করতে করতে তার কাপড় চোপড় সর্বদা ময়লাযুক্ত হয়ে থাকত। নবীর দুলালি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বললেন, রুটির জন্য আটার খামির তৈরি করতে করতে আমার হাতের বিভিন্ন স্থান ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। এমন কঠিন দুঃখ কষ্টের মধ্য দিয়ে তার সাংসারিক জীবন অতিবাহিত হচ্ছিল। এমনই মুহূর্তে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন যে মুসলমানদের হাতে যুদ্ধবন্দী হয়ে অনেক দাসী ও বাদী এসেছে। এই সংবাদ পাওয়া মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী দুলালি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, হে ফাতেমা, আমি জানতে পেরেছি যুদ্ধবন্দী হয়ে অনেক দাসী ও বাদী এসেছে। তুমি তো সাংসারিক কাজে একাই অনেক কষ্ট করো। তুমি তোমার সাংসারিক কাজের সহায়তার জন্য একজন দাসী নিয়ে আসো। আমার একান্ত বিশ্বাস তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ভালোবাসেন এবং যেভাবে মায়া করেন, তুমি কোনো দাসী চাইলে তিনি তোমার আবেদন ফেরত দিতে পারবেন না। অবশ্যই তিনি তোমাকে দাসী দান করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এসব কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন তো ঠিকই, কিন্তু অতিশয় লাজুক অবস্থায় দাঁড়িয়ে রইলেন, কিছুই বলতে পারলেন না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের দুলালি ফাতেমাকে উপস্থিত হতে দেখে জিজ্ঞেস করলেন, হে ফাতেমা, তুমি কেন আমার দরবারে এসেছো? তোমার কি কোনো প্রয়োজন রয়েছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার জবাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসল কারণটি না বলে তিনি বললেন, আব্বাজান, আমি তো কেবল আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছি। এই বলে তিনি পুনরায় নিজের বাড়িতে ফিরে আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো দাসী না নিয়ে ফিরে এসেছেন, তখন তিনি বুঝতে পারলেন হয়তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো দাসী চেয়ে আবেদন করেননি। তিনি লজ্জার কারণেই হয়তো এই সংবাদ গোপন রেখেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং অত্যন্ত আদবের সাথে নরমভাবে তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, আপনার কন্যা ফাতেমা ইতিপূর্বে লজ্জার কারণে আপনার কাছে আসল সংবাদটি গোপন করেছিল। সে আপনার কাছে তার সাংসারিক কাজে সহায়তার জন্য একজন দাসী প্রার্থনা করতে এসেছিল, কারণ সংসারের বিভিন্ন কাজ একা করতে গিয়ে তাকে অনেক কষ্ট করতে হয়। হে আল্লাহর নবী, আপনি যদি তাকে একজন দাসী দিতেন তাহলে তার সংসারের কাজে সহযোগিতা করতে পারত। এতে আপনার আদরের দুলালি ফাতেমার কষ্ট অনেকটা লাঘব হতো। নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আবেদনের প্রেক্ষিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তোমাদের খেদমতের জন্য আমি কোনো যুদ্ধবন্দীকে তোমাদের হাতে দিতে পারি না, কেননা এখন আসাফে সুফার সকলের খাওয়া পড়ার দায়িত্ব এখন আমাকেই নিতে হবে। আমি কেমন করে তাদের ভুলে যাব? তারা নিজেদের বাড়িঘরের মায়া ত্যাগ করে বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ ও তার রসুলের সন্তুষ্টির জন্য দরিদ্রতার পথকে বেছে নিয়েছে। এ কথা বলার পরে প্রিয় নবী তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে মা ফাতেমা, ধৈর্য ধারণ করো। প্রিয় নবীর এই কথাগুলি তাদের হৃদয়ে অঙ্কিত করে স্বামী ও স্ত্রী একত্রে তাদের বাসস্থানে ফিরে আসলেন। দিন কেটে রাত্রি আসলো। রাত্রিবেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের ঘরে উপস্থিত হলেন। হযরত আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তাকে বসার স্থান করে দিলেন। তখন আল্লাহর নবী বললেন, হে আলী ও ফাতেমা, তোমরা আমার নিকট যে আবেদন করেছিলে তার তুলনায় উত্তম বস্তু যদি আমি তোমাদেরকে দান করি তাহলে কি সেই বস্তু তুমি গ্রহণ করবে? তখন তারা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন এই জিনিস গ্রহণ করব না যেটি আপনি আমাদেরকে সন্তুষ্টির জন্য দিতে চাচ্ছেন এবং যেটি আমাদের দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হবে। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকিয়ে বললেন, আজ হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে একটি সংবাদ জানিয়ে গেছেন। তোমরা প্রতি নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবে এবং রাতে বিছানায় যাওয়ার পূর্বে প্রতিদিন এই আমল করবে। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের যেই তাসবিহ পাঠ করতে শিখিয়ে দিলেন আমরা এই আমল কোনোদিন ছাড়ব না এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এই আমল চালিয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই তাসবিহগুলি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আবেদনের প্রেক্ষিতে শিখিয়ে দিয়েছেন, এই জন্য এই তাসবিহগুলিকে তাসবিহে ফাতিমি বলা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
যেদিন থেকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়াগুলি পাঠ করতে বলেছেন, সেদিন থেকে আজ পর্যন্ত আমি এই দোয়াগুলি পাঠ করতে ভুলে যাইনি। সুপারিশের কান্ডারি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে 2 দিন না খেয়ে থাকার পরে তৃতীয় দিন তিনি কিছু খাবারের প্রত্যাশী হয়ে আদরের দুলালির বাসস্থানে গেলেন। আল্লাহ রব্বুল আলমিনের অফুরন্ত কুদরত বুঝার ক্ষমতা কারণেই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে গিয়েছিলেন কিছু খাওয়ার জন্য, কিন্তু এইদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সকলেই 3 দিন পর্যন্ত না খেয়েছিল। আর কিছু খাবারের সন্ধানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের দুলালি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে উপস্থিত হলেন। নবী কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতার মুখখানার দিকে দৃষ্টি করতেই বুঝতে পারলেন যে প্রিয় নবী অনাহারে রয়েছে। এইদিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা ফাতেমার দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে তার মেয়ে কন্যা ফাতেমাও অনাহারে ভুগছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা বুঝতে পেরে নিজের ক্ষুধার কথা আর তার কাছে প্রকাশ করলেন না, বরং তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণকারীকে আল্লাহ তাআলা অধিক পছন্দ করেন এবং তিনি ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। এই কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বিদায় নিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি থেকে এইভাবে না খেয়ে যাওয়ার কারণে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক কষ্ট পেলেন। অতঃপর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পূর্ণ ভক্তি ও আস্থা সহকারে 2 হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে তুমি যেভাবে রেখেছো আমি তাতেই খুশি, কিন্তু আমার দুঃখ হলো আমার পিতা আমার ঘরে এসে না খেয়ে চলে গেছেন। হে আল্লাহ, আমি যদি আজ আমার পিতাকে কোনো কিছু খাওয়াতে পারতাম তাহলে আমি আন্তরিকভাবে খুশি হতাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়া শেষ করলেন। এরপর তিনি দেখলেন একজন অপরিচিত লোক তার বাড়িতে আসলেন এবং কিছু রুটি ও ভুনা করা গোশত তার বাড়ির সামনে রেখে চলে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খাবারগুলি দেখে অত্যন্ত খুশি হলেন এবং তিনি সাথে সাথে তার পুত্র হাসানকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে আনতে পাঠালেন। কিছুক্ষণের মধ্যেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসায় উপস্থিত হলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হওয়া মাত্রই তার সামনে খাবার উপস্থিত করলেন। খাবারগুলি সামনে আসার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, ইতিপূর্বে আমি তোমার বাসায় আসলাম, তখন তো কোনো খাবার ছিল না, এখন এই খাবারগুলো কোথায় পেলে? তখন তিনি বললেন, হে আল্লাহর নবী, আপনি চলে যাওয়ার পরে আমি আল্লাহর নিকট 2 হাত তুলে দোয়া করেছিলাম। দোয়া শেষ না হতেই আমি দেখতে পেলাম একজন অপরিচিত লোক কিছু রুটি ও ভুনা করা গোশত বাড়ির সামনে রেখে চলে গেল। তিনি বললেন, সকল প্রশংসা আল্লাহ তাআলার। এই খাবারগুলি সেই খাবার যেই খাবারগুলি ঈসা আলাইহিস সালামের মাতা মরিয়ম আলাইহিস সালামের জন্য আসতো। এটি বেহেশতের বরকতময় খাবার। তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারের সকলকে নিয়ে সেই খাবারগুলি তৃপ্তি সহকারে ভক্ষণ করলেন। আর এইভাবেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহান রব্বুল আলামিনের প্রতি আস্থা ও ধৈর্য ধারণ করার প্রতিফল লাভ করলেন। প্রিয় দর্শক, এই ছিল নবী দুলালী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের চিত্র।